আমরা দেখতে পাচ্ছি একটা দলের মধ্যে সেই চরিত্র এখন প্রস্ফুটিত হচ্ছে। সবচেয়ে নিকৃষ্ট সত্য হচ্ছে ইতিহাস থেকে শাসক গোষ্ঠী জীবনে কোনোদিন শিক্ষা গ্রহণ করে না। ওই একই ফাঁদে পা দেয়, একই রকম পতন তাদের জন্য আবার নেমে আসে। আমরা অনুরোধ জানাই তাদের কাছে, বারবার অনুরোধ জানাই, জাতি সময় দেয় কিন্তু কোনো কিছু ছেড়ে দেয় না। সময়ের অপেক্ষা করছি, যদি সেটা তারা না করে তাহলে আমরা রাজপথে নামবো, প্রতিবাদ জানাচ্ছি। কিছুদিন আগে যখন যাদের রাজনীতি করার অধিকার ছিল না, আমাদেরও ছিল না, আমাদেরকে এই বাংলাদেশ থেকে একেবারে শূন্য করে দেওয়ার জন্য চেষ্টা করছে। প্রথম সারির নেতাকর্মীকে হত্যা করছে, ইসলামী ছাত্র শিবিরের গুম করছে, 31% টোটাল গুমের ঘটনা ঘটছে ইসলামী ছাত্র শিবিরের সাথে, একক ছাত্র সংগঠন হিসেবে। আর কারো উপরে এত নির্যাতন করে নাই। আমাদের বলছে রাজাকার, আলবদর, আশামস, রক্কাটা, হান ত্যান 7-5, এমন কিছু নাই যে বলে নাই। আমরা এত বলছি যে আমাদের জন্ম হচ্ছে 90 সালের পরে, তা আমরা রাজাকার হই কিভাবে? তা আমরা নাকি চেতনায় রাজাকার ছিলাম। ইনসাফের বাংলাদেশের এই পদযাত্রায় আপনাদের সকলকে আমরা সঙ্গী হিসেবে পাবো। যেমনিভাবে জুলাইয়ে আপনারা রক্ত দিয়েছিলেন এবং প্রাইভেট ইউনিভার্সিটি এই জুলাইয়ে সবচেয়ে বেশি রক্ত দিয়েছিল, 26 জন ভাই তাদের জীবন দিয়েছে, প্রতিরোধ গড়ে তুলেছে। যখন সকল আন্দোলনগুলো দমিত হয়ে গিয়েছিল, সরকার সব নিয়ন্ত্রণে নিয়ে আসছিল, প্রাইভেট ইউনিভার্সিটিতে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে নাই। এই প্রাইভেট ইউনিভার্সিটিগুলো কথা বলেছে, তারা রক্ত দিয়ে এই জমিনকে সিক্ত করেছে, এই জমিনকে স্বৈরাচারের কবল থেকে মুক্ত করার স্বপ্ন তারা দেখেছে। সেই স্বপ্ন এই বাংলাদেশে অচিরেই বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। খেলাটা লাস্টের 15 মিনিট দেখে খুব ভালো লাগছে, যদিও ফুটবল খেলা খুব বেশি দেখা হয় না। এখন তো এটা কি চলছে, বিশ্বকাপ চলছে, তো খোঁজ খবর নেওয়া হয় পত্রিকার মারফতে, কে কয়টা গোল দিল, কি অবস্থা। তা আমার মনে হয় যে আর্জেন্টিনা মনে হয় ফাইনালে উঠে গেছে না, এটা গেছে। এই পাশে কি নর্থ সাউথ নাকি? এই পাশে আপনারা আপনারা ভালো খেলছেন এবং লাস্টে যে গোলটা হইল, মানে 2টা গোলেই তো এনারা জিতছেন। তার আগ পর্যন্ত তো 2 দলই 0-0 অবস্থায় ছিলেন, তার মানে 2 দলই আসলে আউটস্ট্যান্ডিং পারফর্মার। লাস্টে যেটা হয়েছে এইগুলা আসলে আনপ্রেডিক্টেড, এগুলো তো 10 জনের রিপোর্টের কিছু না। একজন গোলকিপার, তার উপরে সব কিছু ডিপেন্ড করে। সুতরাং এটা একেবারেই solely লাকের উপরে। গোলকিপার একটা ঝাঁপ দিছে, একটা বল ধরে ফেলছে, আর একজন ঝাঁপ দিছে ধরতে পারে না, এতটুকু পার্থক্য। এজন্য আপনারা কষ্ট নেবেন না। আজকে এইটাকে আমরা বলছি যে এক দল জিতে গেছে, আর এক দল জেতার রাস্তায় ছিল, কেউ হারে নাই। সবাইকে আমরা ওয়েলকাম জানাই ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে। আপনারা খেলাধুলার এই শারীরিক চর্চাটা জারি রাখবেন। সারা দেশব্যাপী এই টুর্নামেন্টের আয়োজন করা, ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন, ভলিবলের আয়োজন, এগুলো ইসলামী ছাত্র শিবির করে এবং এই টুর্নামেন্টটা সারা বাংলাদেশব্যাপী হচ্ছে এবং ন্যাশনালি আমরা ফাইনালি একটা জেলাকে বা একাধিক জেলাকে পুরস্কৃত করব। মাসব্যাপী এই টুর্নামেন্টটা আয়োজন করছি, শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে শত শত ভাইয়েরা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে আলহামদুলিল্লাহ। ইসলামী ছাত্র শিবির জুলাইয়ের চেতনাকে ধারণ করে এবার আমরা 36 দিনের কর্মসূচি ঘোষণা করেছি। এই কর্মসূচির এবার স্লোগানে আমরা লিখেছি জুলাইয়ের অঙ্গীকার, ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ করা। যে ইনসাফের বাংলাদেশের কথা শহীদ শরীফ ওসমান বিন হাদি বলেছিল, যে ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য শহীদ আবু সাঈদ জীবন দিয়েছিল, শহীদ আলী রায়হান জীবন দিয়েছিল, মীর মুগ্ধ জীবন দিয়েছিল, ওয়াসিম জীবন দিয়েছিল। তাদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশটি ফ্যাসিজম মুক্ত হয়েছে, স্বৈরাচার মুক্ত হয়েছে। কিন্তু আমরা এটা বলতে পারি না যে আগামী দিনে আর কোনো ফ্যাসিজম বাংলাদেশে আসবে না। আমরা দেখতে পাচ্ছি একটা দলের মধ্যে সেই চরিত্র এখন প্রস্ফুটিত হচ্ছে। ইতিহাস থেকে, ইতিহাসের সবচেয়ে নির্মম সত্য হচ্ছে, সবচেয়ে নিকৃষ্ট সত্য হচ্ছে ইতিহাস থেকে শাসক গোষ্ঠী জীবনে কোনোদিন শিক্ষা গ্রহণ করে না। ওই একই ফাঁদে পা দেয়, একই রকম পতন তাদের জন্য আবার নেমে আসে। আমরা অনুরোধ জানাই তাদের কাছে, বারবার অনুরোধ জানাই, ছাত্ররা সময় দেয়, জাতি সময় দেয় কিন্তু কোনো কিছু ছেড়ে দেয় না। জাতি সময় দিচ্ছে, গণভোটের রায় মানেন, সময় দিচ্ছে, গণহত্যা যেটা করা হয়েছে সেই রায়গুলো, গণহত্যার রায় অতি দ্রুত দেন, কার্যকর করেন। সময়ের অপেক্ষা করছি, যদি সেটা তারা না করে তাহলে আমরা রাজপথে নামব। 36 দিন ব্যাপী আমরা কর্মসূচির মধ্যে মিছিল, বিক্ষোভ কর্মসূচিগুলো দিয়েছি। হাজার হাজার ছাত্ররা এই বিক্ষোভ কর্মসূচিতে আমাদের সাথে অংশগ্রহণ করছে, প্রতিবাদ জানাচ্ছি। 70% মানুষের রায়, ম্যান্ডেটকে তারা উপেক্ষা করার দুঃসাহস পর্যন্ত দেখাচ্ছে। কিছুদিন আগে যখন যাদের রাজনীতি করার অধিকার ছিল না, আমাদেরও ছিল না, আমাদেরকে এই বাংলাদেশ থেকে একেবারে শূন্য করে দেওয়ার জন্য চেষ্টা করছে। প্রথম সারির নেতাকর্মীকে হত্যা করছে, ইসলামী ছাত্র শিবিরের গুম করছে, 31% টোটাল গুমের ঘটনা ঘটছে ইসলামী ছাত্র শিবিরের সাথে, একক ছাত্র সংগঠন হিসেবে। আর কারো উপরে এত নির্যাতন করে নাই।
ইউনিয়ন পর্যায় পর্যন্ত একটা অফিস ইসলামী ছাত্র শিবিরকে খুলতে দেয়নি। আমাদের বলছে রাজাকার, আলবদর, আশামস, রক্কাটা, হান ত্যান 7-5, এমন কিছু নাই যে বলে নাই। আমরা এত বলছি যে আমাদের জন্ম হচ্ছে 90 সালের পরে, তা আমরা রাজাকার হই কিভাবে? তা আমরা নাকি চেতনায় রাজাকার ছিলাম। সুতরাং আমরা বলতে চাই, আমাদের এই বাংলাদেশটাকে নতুনভাবে বিনির্মাণ করার জন্য সম্মিলিত প্রয়াস নিয়ে আমরা সামনে এগিয়ে যাব। জুলাইয়ের চেতনাকে ধারণ করব, তরুণদেরকে নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ আমরা করেই ছাড়বো ইনশাআল্লাহ। ইনসাফের বাংলাদেশের এই পদযাত্রায় আপনাদের সকলকে আমরা সঙ্গী হিসেবে পাবো। যেমনিভাবে জুলাইয়ে আপনারা রক্ত দিয়েছিলেন এবং প্রাইভেট ইউনিভার্সিটি এই জুলাইয়ে সবচেয়ে বেশি রক্ত দিয়েছিল, 26 জন ভাই তাদের জীবন দিয়েছে, প্রতিরোধ গড়ে তুলেছে। যখন সকল আন্দোলনগুলো দমিত হয়ে গিয়েছিল, সরকার সব নিয়ন্ত্রণে নিয়ে আসছিল, প্রাইভেট ইউনিভার্সিটিতে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে নাই। এই প্রাইভেট ইউনিভার্সিটিগুলো কথা বলেছে, তারা রক্ত দিয়ে এই জমিনকে সিক্ত করেছে, এই জমিনকে স্বৈরাচারের কবল থেকে মুক্ত করার স্বপ্ন তারা দেখেছে। সেই স্বপ্ন এই বাংলাদেশে অচিরেই বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। সকলকে আমাদের সকল উদ্যোগের সাথে থাকার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আবারও যারা আজকে খেলায় অংশগ্রহণ করেছে, উভয় পক্ষকেই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। ইসলামী ছাত্র শিবির আপনাদের নান্দনিক সকল আয়োজনের পাশে থাকবে, আপনাদের সাথে থেকে আপনাদেরকে নিয়েই আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে ইনশাআল্লাহ। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। 36কে জাগ্রত রাখার, স্মরণ করার লক্ষ্যে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার আজকের এই চূড়ান্ত পর্বে আমরা যেটা লাস্ট মুহূর্তে এসে পেয়েছি, মনে হলো বিশ্বকাপের 2টা টিম চূড়ান্ত লড়াই অবতীর্ণ হয়েছে এবং 2টা টিমই নৈপুণ্য দেখিয়েছে, তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। তারপরে একটা চ্যাম্পিয়ন হবে, একটা রানার্স আপ হবে, এটা খুব স্বাভাবিক, 2টা 2 রকম হয়েছে। আমরা 2 টিমকেই স্বাগত জানাই এবং আমার কাছে মনে হয়েছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যে অনমনীয় মনোভাব খেলায় দেখিয়েছে, জুলাইয়ে দেখিয়েছে, বিভিন্ন আন্দোলনে দেখিয়েছে, আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণে প্রাইভেট অগ্রসেনানী থাকবে ইনশাআল্লাহ। কি আমার কথা ঠিক আছে? এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের এই বাংলাদেশে তরুণদেরকে নিয়ে এক ধরনের চক্রান্ত আছে। এটা বিরাট সংখ্যক তরুণদের হাতে মাদক, ইয়াবা, হিরোইন এবং বিভিন্ন নেশা জাতীয় জিনিস তুলে দিয়ে, অস্ত্র তুলে দিয়ে তাদেরকে বিপদগামী করার রাজনীতিবিদদের পক্ষ থেকে একটা খুব গোপন ষড়যন্ত্র আছে। একটা বিরাট সংখ্যক মেধাবী শিক্ষিত তরুণেরা অস্ত্র হাতে তুলে নিয়ে তারা বিভিন্ন যেসব অন্যায়ের সাথে ইনভলভ হয়েছে। আমরা যখন পত্রিকায় দেখি যে একটা ছেলে ধরা খেয়েছে, সে কিন্তু মেধাবী এবং তার রেজাল্ট অনেক ভালো ছিল। কারণ কি? হতাশা থেকে এই জায়গায় গিয়েছে। আজকে মাস্টার্স পাস করেও চাকরির কোনো অ্যারেঞ্জমেন্ট নেই। আজকে শিক্ষিত বেকার, অশিক্ষিত বেকার। আর এই বেকার, শিক্ষিত অশিক্ষিত তরুণদেরকে নিয়ে এক ধরনের রাজনীতিবিদরা তারা খুব মজা পায়। তাদের দলীয় কর্মী এবং তাদের অন্তর্নিহিত যে কুৎসিত চেহারা, এটা বাস্তবায়ন করার জন্য তারা এই মেধাবী তরুণ এবং যুবকদেরকে তারা কাজে লাগায়। তা আমরা খেলাধুলাকে সবসময় উৎসাহিত করি। মন মানসিকতার বিকাশ, দৈহিক, বিশেষ করে আমাদের এই জীবনের সবচেয়ে বড় বাহন হচ্ছে আমাদের দেহ। এই দেহ যদি সুস্থ থাকে, মন যদি ভালো থাকে, তাহলে আমরা যা করতে চাই আল্লাহর ইচ্ছায় সেটা আমরা করতে পারবো। কিন্তু যে আমার শরীর খারাপ হয়ে যায়, আমি খুব অল্প বয়সে যদি আমি রুগ্ন হয়ে যাই, আমি যদি আমার জন্য অসংখ্য রোগ ব্যাধি আমার শরীরে দেখা দেয়, তাহলে আমার জীবন চলাটাই একটা আমার জন্য বোঝা হয়ে দাঁড়াবে। সেই জন্য খেলাধুলা, সুস্থ বিনোদন এবং এই জাতীয় যে কাজগুলো আছে আমরা সবসময় এটাকে উৎসাহিত করি। তোমাদের আজকের খেলা আমাদেরকে উজ্জীবিত করেছে। আগামী দিনে এই জাতীয় আরও অনেক আয়োজন হোক এবং এই আয়োজনের পাশে আমরা থাকবো ইনশাআল্লাহ। তোমাদের সবাইকে এই ধরনের সুন্দর আয়োজনে এবং সুন্দর ভূমিকার জন্য, বিশেষ করে জুলাইতে এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে 26 জন তরুণ মেধাবী ছাত্রীর জীবন চলে গিয়েছে, এটা আর কেউ ফেরত দিতে পারবে না। তবে ইতিহাসে এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে এবং যুগ যুগ ধরে যারা বাংলাদেশে গণতন্ত্র হরণ করতে চাইবে, স্বৈর শাসন কায়েম করতে চাইবে, ফ্যাসিবাদ যারা কায়েম করতে চাইবে, তাদের বিরুদ্ধে তোমাদের এই ভূমিকা স্মারকের ভূমিকা পালন করবে। যারা এই স্বৈরশাসক হতে চাইবে তারা তখন মনে রাখবে যে তরুণরা এর জন্য জীবন দিয়েছে। ফ্যাসিবাদ এবং স্বৈর শাসন এখানে সহসাই কেউ আর
চালু করতে পারবে না, যদিও ভিতরে ভিতরে অনেকের খায়াস আছে। তোমরা জানো যে জুলাই যে চার্টারটা হয়েছে, এই চার্টারের অনুচ্ছেদ 8 তফসিল 1 অনুযায়ী যারা পার্লামেন্ট মেম্বার হবেন, প্রথমে তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবেন, তারপর একটা গণতান্ত্রিক সংবিধান তারা রচনা করবেন। ফ্যাসিবাদ এবং স্বৈরশাসন যাতে ফিরে না আসে তারা এর বন্দোবস্ত করবেন। কিন্তু আমরা দেখছি বর্তমান ক্ষমতাসীনরা তারা এটা বেমালুম বলে গিয়ে তারা এই শপথ নেন নাই। তারা জুলাই চার্টারের এই ধারাকে, এই অনুচ্ছেদকে সুস্পষ্টভাবে লঙ্ঘন করে শুধুমাত্র পার্লামেন্ট মেম্বার হিসেবে শপথ নিয়ে তারা সংশোধনের নামে কিছু জোড়াতালি দেওয়া কাজ করছেন। বেসিক যে মানে সংবিধানের সংশোধনটা দরকার ছিল, এটা হলো বিচার বিভাগের পৃথকীকরণ, একটা ছিল গোম কমিশন, একটা ছিল দুর্নীতি দমন কমিশন, একটা ছিল মানবাধিকার কমিশন। এই সবগুলোকে তারা বিলুপ্ত করে আবারও সেই পুরাতন বন্দোবস্তকে তারা কায়েম রাখার জন্য চক্রান্ত এবং ষড়যন্ত্র করছেন। আমরা জিজ্ঞেস করতে চাই, তোমাদের যে বন্ধুরা জীবন দিয়ে চলে গিয়েছে, তারা যে শাসন বাংলাদেশে চেয়েছিল সেটি ছিল সুশাসন, দুঃশাসন নয়। তারা চেয়েছিল অর্থনৈতিক মুক্তি, তারা চেয়েছিল তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত দুর্নীতি বন্ধ হবে। আজকে তুমি সমস্ত বিদেশি যে জার্নালগুলো আছে এবং যারা গবেষণা রিপোর্ট করে, তারা সবাই রিপোর্ট করছে আজকে বাংলাদেশের এই 4 মাসে সুশাসনের নাগাল পাওয়া যায়নি। দুর্নীতি আরও ব্যাপক আকার ধারণ করেছে। তাহলে বাংলাদেশ সেই ফ্যাসিবাদের আমলে যা ছিল এখনও তাই আছে। এই অবস্থায় জুলাই যোদ্ধা যারা আছো, তারা কি এটা নীরবে মেনে নিবা, না এটার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে? কি বলো? মেনে নিবা? নীরবে মেনে নিবা? কে একটু হাত তোলো। নীরবে মেনে নিবা না কারা হাত তোলো? এটার বিরুদ্ধেও যদি আমাদের প্রতিবাদ করা লাগে, তাহলে সেই প্রতিবাদে তোমরা অংশ নিতে রাজি আছো তো? ইনশাল্লাহ। সবাইকে সেই প্রতিবাদের জন্য প্রস্তুত থাকার উদাত্ত আহ্বান জানিয়ে আবারও আজকের এই সুন্দর আয়োজনের জন্য আয়োজক এবং যারা এটার মূল প্রতিদ্বন্দ্বিতাকারী খেলোয়াড় টিমকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে, মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ।